সাধারণ মানুষ যে বলে আমরা মামলাটা লেন্দি করি, মামলাটা তার গতিতে আগাই, আপনি চাইলেই শেষ করতে পারবেন না। দুই পক্ষই ক্ষতিগ্রস্ত হলো, সময় নষ্ট হলো, টাকা নষ্ট হলো, মহামান্য আদালতের সময় নষ্ট হলো, উকিলের শ্রম নষ্ট হলো, ন্যায় বিচার পেল না। আচ্ছা, একজন আইনজীবী হিসাবে মতামত এবং একজন সাধারণ মানুষ হিসাবে দুজন হিসাবে আমি মতামত দিচ্ছি, যেটা হচ্ছে কোর্ট একটা নির্দিষ্ট কারিকুলামে চলে, তার একটা নির্দিষ্ট আইন আছে। যেমন আমরা জানি যে দুই ধরনের কোর্ট আমাদের আছে, একটা ক্রিমিনাল কোর্ট, একটা সিভিল, যেটা দেওয়ানি এবং ফৌজদারি। তো আমাদের যে দেওয়ানি মামলাগুলো এটা কোড অফ সিভিল প্রসিডিয়ারের আন্ডারে রান হয়, এবং ফৌজদারি যেটা সেটা কোড অফ ক্রিমিনাল প্রসিডিয়ারের আন্ডারে রান হয়। সেখানে কিছু নির্দিষ্ট কারিকুলাম দেওয়া আছে, যেটার বাইরে আমি আইনজীবী কেন, স্বয়ং বিচারপতি গণ যাইতে পারবে না। তো এখন কথা হচ্ছে, সাধারণ মানুষ যে বলে আমরা মামলাটা লেন্দি করি, তো মামলার কিছু প্রসিডিওর আছে। যেমন আপনি যখন একটা মামলা ফাইল করবেন, সেই মামলাটা কোর্টটা আমলে নিবে, আমলে নেওয়ার পরেও আরও একাধিক প্রসিডিওর থাকে। যেমন এটা চার্জ গঠন হবে, এটা সাক্ষী শুনানি হবে, যদি সাফাই সাক্ষী থাকে সেই সাফাই সাক্ষী দিবে, এরপরে আস্তে আস্তে পর্যায়ক্রমে মামলাটা রায় বা শেষের দিকে যায়। এখন আপনি যদি চান দ্রুত মামলাটা শেষ করব, আমরা কোনো একটা প্রসিডিওর যদি এখানে স্কিপ করে মামলাটা যদি শেষের দিকে নিয়ে যায়, মামলাটা যদি শেষ করে ফেলি, এখন জানেন তো মামলা দুই পক্ষ, যে কোনো এক পক্ষে যাবেই। এখন মামলা যে পক্ষে গেল না অর্ডারটা, মানে পরাজিত পক্ষ, তখন ওই পয়েন্টটার সুযোগ নিবে। যে আমাদের কোড অফ ক্রিমিনাল প্রসিডিওরে একটা সেকশন আছে যেটা 561A, যেটা থেকে বলে কোয়াশমেন্ট। তখন তিনি কি করবে, মহামান্য হাইকোর্টে যাবে, যে কোয়াশমেন্ট ফাইল করে বসে থাকবে যে বিজ্ঞ আদালত আমার এই অংশটা, সাক্ষী শুনানি বা চার্জ গঠন বা কোনো একটা অংশটা কোর্ট এটা আমলে নিই নাই বা শুনি নাই বা এই অংশটা বাদ হয়ে গেছে, তো আমি মামলাটা আবার পুনরায় চালু করতে চাই, অথবা মামলাটা পুরা কোয়াশমেন্ট করে খারিজ করে দিতে চাই। তাহলে মামলাটা আবার শুরুতে ঘুরে গেলে কি হবে, দুই পক্ষই ক্ষতিগ্রস্ত হলো, সময় নষ্ট হলো, টাকা নষ্ট হলো, মহামান্য আদালতের সময় নষ্ট হলো, উকিলের শ্রম নষ্ট হলো, ন্যায় বিচার পেল না। সো ন্যায় বিচারের সাথে আমরা মামলাটা নির্দিষ্ট আইনে কোডিফাইড লতে যেমন আছে আমরা সেভাবে প্রচলন করতে বাধ্য হই। এখন সাধারণ মানুষ কিভাবে বুঝবে? আসলে কোর্ট অঙ্গনে অনেক মানুষের আসা যাওয়া কম হয়, কিন্তু ডক্টরের কাছে সবাই যায়। তো আমি যদি সেই উদাহরণটা দিয়ে বলি, আপনার যদি হাতের একটা অংশে ফ্র্যাকচার হয়, তাহলে ওই ফ্র্যাকচারটা যদি আপনার হাড়ে ধরে যায়, আপনার কি করতে হবে? ওখান থেকে মাংসটা কেটে আগে বাদ দিতে হবে, এরপরে ওই হাড়টা আপনার অপারেশন করে ক্ষত অংশ বাদ দিতে হবে, হাড়টা জয়েন্ট করতে হবে, এই হাড়টা জয়েন্ট করার পরে আস্তে আস্তে ওখানে মাংস তৈরি হবে, রক্ত সঞ্চার হবে, এরপরে একদম লাস্টে যে আপনি প্লাস্টিক সার্জারি করে আপনার স্কিনটা ঠিক করতে পারেন। আপনি কি ডক্টরকে যে বলতে পারবেন একবারে আমার স্কিনটা ঠিক করে দেন? আপনি কিন্তু পারবেন না, কেননা একটা নির্দিষ্ট প্রসিডিওর আছে, আইনেরও এমন নির্দিষ্ট প্রসিডিওর আছে, যার ফলে মামলাটা তার গতিতে আগায়, আপনি চাইলেই শেষ করতে পারবেন না। এখানে উকিল বা আদালতের কোনো দোষ আপনি দিতে পারবেন না। জনগণকে বলবো আমি একটা কথাই, যে আইন, প্রতিটা আইন বাংলাদেশের, আমাদের কনস্টিটিউশন পর্যন্ত, এটা কিন্তু লিখিত, অলিখিত না, প্রতিটা আইন লিখিত। আপনারা ঠিক যেভাবে কোনো জ্ঞান সংগ্রহের জন্য নিউজ পেপার পড়েন, প্রয়োজনে আপনার যে আইনে মামলা হয়েছে, আমি আমার নিজের মক্কেলদেরও বলি, দয়া করে আপনারা একটু ওই আইনটা পড়েন, ওখানে প্রসিডিওর সব দেওয়া আছে, তাহলে আপনার লয়ারের সাথে সাংঘর্ষিক হবে না, এরপরে প্রসিডিওরটা আপনি নিজেও বুঝতে পারবেন। এবং আমি একজন আইনজীবী হয়ে বলছি, বিজ্ঞ আইনজীবী কখনোই আপনাদের পথভ্রষ্ট করবে না, মিসলিড করবে না। তিনি যেভাবে মামলাটা চালান এবং ঠিক আইনে যেভাবে দিয়ে আছে সেভাবেই মামলাটা চলবে। যদি আপনি এটা বুঝতে পারেন, তাহলে লয়ারের সাথে বা আদালতের সাথে সাংঘর্ষিকপূর্ণ কিছুই হবে না। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।